অনেক ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে ফ্যাসিবাদের 18 বছরে। সেই বিষয়গুলোকে আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব। এবং আপনি যেটা বললেন যে রাজাকারের তালিকাতে অনেক সত্যিকারের মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, এই বিষয়টাও আমরা অ্যাড্রেস করব। কেবলই দায়িত্ব পেয়েছি, মন্ত্রণালয়ে বসবো, সকলের সহযোগিতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা করে কাজ করব নিষ্ঠার সাথে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, আমি রাব্বুল আলামিনের কাছে রহমত প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশকে একটা সমৃদ্ধ দেশে পরিণত করতে চান, জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমরা যেন কাজ করতে পারি। আমি এবং স্বপন ফকির সাহেব, আমরা দুই মন্ত্রী যেন উনি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। তার আগে এই মাজারে এসছি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের গণমানুষের নেত্রী, আপোষের নেত্রী, দেশনেত্রী, মহান অভিভাবক, বাংলাদেশের মহান অভিভাবক দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার এই মাজার জিয়ারত শেষে এটুকুই বলতে চাই যে ওনাদের কর্মী হিসেবে যে আস্থা এবং বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপরে রেখেছেন, আমরা যেন আমাদের ত্যাগ তিতিক্ষার ন্যায় নিষ্ঠা দিয়ে সেই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার প্রতিফলন ঘটাতে পারি, যাতে মাননীয় প্রধানমন্ত্রী যে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু করেছেন, সেই যাত্রায় আমরা যেন সহযাত্রী হিসেবে সুন্দরভাবে আমাদের মন্ত্রণালয়গুলো পরিচালনা করতে পারি।